ধূমকেতু এক্সপ্রেসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, রসিদ না দেওয়ায় প্রশ্ন যাত্রীদের। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ঠিকই শুনেছেন। আজ শনিবার ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে কর্তব্যরত এক স্টুয়ার্ডের বিরুদ্ধে 3 জন নারী যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ওই 3 নারী যাত্রী ভুলবশত টাঙ্গাইল স্টেশন থেকে ধূমকেতু এক্সপ্রেসে উঠে পড়েন। তাদের কাছে টিকিট থাকলেও সেটি ছিল নীলসাগর এক্সপ্রেসের এবং অন্য স্টেশন থেকে কাটা। তারা জানতেন না যে নীলসাগর এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইল স্টেশনে যাত্রা বিরতি করে না। যাত্রীদের দাবি, ট্রেনে ওঠার পর কর্তব্যরত স্টুয়ার্ড তাদের জানান যে এটি নীলসাগর এক্সপ্রেস নয়, বরং রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস। পরে তিনি টিকিট পরীক্ষা করে জানান, এই ট্রেনে ভ্রমণের জন্য তাদের টিকিট বৈধ নয় এবং অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও তর্ক বিতর্ক এড়াতে যাত্রীরা অতিরিক্ত ভাড়া পরিশোধ করেন। তবে যাত্রীদের অভিযোগ, ভাড়া নেওয়া হলেও তাদের কোনো টিকিট, রসিদ বা অর্থ গ্রহণের লিখিত প্রমাণ দেওয়া হয়নি। ফলে কি নিয়মে এবং কোন প্রক্রিয়ায় অর্থ আদায় করা হয়েছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। এই ঘটনায় সংশ্লিষ্ট স্টুয়ার্ডের পরিচয় নিশ্চিত করা যায়নি। বিষয়টা নিয়ে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে। যদি অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, তবে নিয়ম বহির্ভূতভাবে অর্থ আদায় বা রসিদ ছাড়া ভাড়া গ্রহণের বিষয়টি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা। এআই রাজীব, খবর, লালমনিরহাট।